বাংলাদেশের হৃদয়ে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ, যার নাম বান্দরবান। নীল আকাশের নিচে সবুজ পাহাড়ের ঢেউ, কুয়াশায় ঢাকা ভোরের সকাল আর ঝর্ণার কলকল ধ্বনি, সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন এক দৃশ্য। প্রতিটি পথে লুকিয়ে আছে পাহাড়ি আদিবাসীদের সংগ্রামের গল্প। বান্দরবন শুধু ভ্রমণের গন্তব্য নয়, এটা এক অনুভূতি, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে শান্তি আর সৌন্দর্যের মহামঞ্চ। আমাদের এই ভ্রমণ গল্পের গন্তব্য হচ্ছে বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত সৈনগং ও লাংলক ঝর্ণা, যা বর্তমানে ভ্রমণ নিষিদ্ধ হলেও ভ্রমণ প্রেমীদের কাছে অন্যরকম এক অনুভূতির নাম। ইতিমধ্যে আপনারা হয়তো এই ঝর্ণাগুলোতে যাওয়ার অনেক ভিডিও দেখেছেন, তবে এই ভিডিওটি হতে চলছে একটু অন্যরকম। আমরা আপনাদের এমন দুটি রোড ম্যাপের তথ্য দেব, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরো সহজ। তাছাড়া চেষ্টা করব এই জায়গাগুলো ভ্রমণের সকল গাইডলাইন এবং কি কি করণীয় তা তুলে ধরার। চলুন তাহলে আমরা একসাথে খুঁজে দেখি সেই সৌন্দর্য, অনুভব করি বান্দরবনের মায়া। আমাদের এবারের বাস যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। আমরা যাচ্ছি শ্যামলী এনার ট্রাভেলসের একটি নন এসি বাসে করে। আপনারা চাইলে গাবতলী, আরামবাগ, কল্যাণপুর ও ফকিরাপুর থেকেও বাসে উঠতে পারবেন। ঢাকা থেকে আলীকদম যাওয়ার টিকিট মূল্য ছিল 1100 টাকা। বলে রাখা ভালো, আলীকদমের উদ্দেশ্যে ঢাকা থেকে হানিফ এবং শ্যামলী এনার ট্রাভেলসের শুধু দুটি বাসই ছেড়ে যায়, তাই চেষ্টা করবেন টিকিটগুলো আগে থেকে কেটে নেওয়ার। তাছাড়া আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে কোনো বাসে করে চলে যাবেন চকরিয়া। সেখান থেকে আলীকদম যাওয়ার জন্য লোকাল বাস অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। যাত্রাপথে আমাদের ভ্রমণ বিরতি দেওয়া হয় কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেলে। আপনারা চাইলে এখান থেকে রাতের খাবার সেরে নিতে পারবেন, অথবা আমাদের মতো গাড়িতে ওঠার আগেই কম খরচে খাবার সারতে পারেন। চায়ে চুমুকের মাধ্যমে ভ্রমণ বিরতি শেষ করে আবারও আমাদের যাত্রা শুরু হয়। চট্টগ্রাম হাইওয়ে রোডে গাড়ির ওভারটেকিং উপভোগ করতে করতে কখন যে চোখ লেগে গেল টেরই পাইনি। ঘুম ভাঙতেই নিজেকে উপস্থাপন করলাম চারদিকে সবুজের সমারোহ এবং দেশের সবচেয়ে ভয়ঙ্কর চট্টগ্রাম টু কক্সবাজার রোডে আছি। ইনানি রিসোর্ট থেকে সবাইকে শুভ সকাল। তো আমরা এখন আছি হারবাঙ্গের একদম কাছাকাছি। আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে 10 মিনিট। এখান থেকে আবার আর কোনো বিরতি নেই, তো আমরা ডিরেক্ট চলে যাব আলীকদম। আর এখান থেকে আপনারা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সামনে চকরিয়ার পর থেকেই পাহাড়ি রাস্তাটা শুরু হয়েছে, তো চেষ্টা করব আপনাদেরকে ওই রাস্তার সৌন্দর্যটাও দেখানোর জন্য। চকরিয়া থেকে আলীকদমের রাস্তায় প্রবেশ করতেই মনে হচ্ছিল আমরা যেন স্বর্গের রাজ্যে প্রবেশ করছি, আর চারদিকের পাহাড়গুলো মাথা উঁচু করে তার রাজ্যে আমাদের স্বাগতম জানাচ্ছে। এই রাস্তায় বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে, তবে প্রত্যেকবারই যেন এর সৌন্দর্য ভিন্ন মাত্রায় প্রকাশ পায়। আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ইয়াংসা আর্মি চেকপোস্টে পৌঁছে যাই। জেনে রাখা ভালো, আলীকদম বাজারে পৌঁছাতে দুটি আর্মি চেকপোস্ট পাড়ি দিতে হয়। প্রথমটি ইয়াংসা এবং দ্বিতীয়টি কানা মেম্বার। এখানে আমাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, নিজের নাম্বার এবং একজন গার্ডিয়ানের ফোন নাম্বার লিখে জমা দিতে হয়। গাড়িতে ওঠার আগে অবশ্যই 5 থেকে 6 কপি ফটোকপি নিয়ে নেবেন। তো আমরা আলীকদম এসে বাস স্ট্যান্ডে নামলাম। এখন আছি জাহাঙ্গীর হোটেলের সামনে। এখন জাহাঙ্গীর হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিব। তো আপনারাও আসলে এখানেই খাওয়া দাওয়া করতে পারেন। এই যে হোটেলটা দেখে রাখেন, নামটা সাইনবোর্ডে। এটা অবশ্যই একদম বাস স্ট্যান্ডেই, তো আপনারা আসলে সহজে এটা দেখতে পারবেন। তো খাওয়া দাওয়া করে আপনারা এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। তো আমরা এখন এখান থেকে সকালের নাস্তাটা সারবো, তো চলেন নাস্তাটা সারা যাক। সকালে নাস্তায় আমরা বাড়ি খাবার হিসেবে জাহাঙ্গীর হোটেল থেকে ভাত খেয়ে নিই, কেননা আজকে রাতের আগে আমাদের আর ভাত খাওয়ার ব্যবস্থা নেই। আপনারা চাইলে এখানে নাস্তা করে পরবর্তীতে থানচি বাজার থেকেও দুপুরের খাবার সারতে পারেন। আপনারা যারা আমার পালংখিয়ান এবং থানকোয়ানের ভিডিওটা দেখেছেন, তারা হয়তো শাহেদ ভাইকে চিনেন। তো আজকে আবার আপনাদের সামনে শাহেদ ভাইকে উপস্থাপন করছি। তো শাহেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আসলে আছি বান্দরবন, আর আপনাদের সাথে তো আছি শাহেদ। তো আমার একটা ছোটখাটো একটা ফেসবুক একটা পেজ আছে যে আলীকদম টুরিস্ট গাইড শাহেদ, ওটাতেও মেসেজ নক করলে পাবেন। বান্দরবন আপনি যেখানেই আসেন না কেন,
যদি আমি শাহেদের কোনো হেল্প লাগলে অবশ্যই পুরো বান্দরবনে আপনাকে অবশ্যই হেল্প দেওয়া যাবে। তো উনি খুবই হেল্পফুল একজন লোক। আপনারা যেই কোনো ব্যাপারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, বান্দরবনের যেই কোনো জায়গায় যাইতে চান। তো আপনারা বান্দরবনকেও ঘুরতে আসলে অবশ্যই শাহেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো চলেন আপনাদেরকে থানচি আমরা যে রোডটাতে যাচ্ছি ওই রোডের সৌন্দর্যটা দেখাই। শাহেদ ভাইয়ের সাথে সাক্ষাৎ শেষে আমরা চাঁদের গাড়ি নিয়ে রওনা দিই থানচির উদ্দেশ্যে। আলীকদম থেকে থানচি এক ভিন্ন রকম যাত্রা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কখনো মেঘে ঢাকা, কখনো রোদের সোনালি ছোঁয়া। এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে গভীর ঘাট। প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম। রাস্তার প্রতিটি বাঁকে অপেক্ষা করছেন নতুন এক বিস্ময়। এ পথ শুধু রাস্তা নয়, মনে হবে আপনি যাচ্ছেন প্রকৃতির হৃদয়ের ভেতর দিয়ে। আলীকদম থেকে থানচির এই পাহাড়ি রাস্তা ভ্রমণ প্রেমীদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা হচ্ছে এই যে, চারদিকে শুধু মেঘ আর মেঘ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ডিম পাহাড়। এখান থেকে ডিম পাহাড়টা দেখা যাচ্ছে, প্লাস থানচি বাজারও দেখা যাচ্ছে। তো পাহাড়ে আসলে পাহাড়ে এই ছোট বাচ্চাদের জন্য এরকম ছোটখাটো কিছু উপহার নিয়ে আসার চেষ্টা করবেন, এতে ওরা খুবই আনন্দিত হয়। ওরা কিন্তু আমাদের দেখলে ছুটে আসে। জেনে রাখা ভালো, এই রোডে আপনাদের সম্মুখীন হতে হবে দুটি আর্মি চেকপোস্টে। তবে বেশিরভাগ ট্রাভেলারই এই ক্যাম্পগুলো বাইপাস করে থাকে। তবে ওই রোডে আপনাকে প্রচুর পরিমাণে ট্রেকিং করতে হবে। আপনারা চাইলে আমাদের মতো থানচি হয়ে যেতে পারেন। এক্ষেত্রে আর্মি চেকপোস্টে বলতে হবে থানচি শহর ঘুরতে যাচ্ছেন, অথবা আপনারা ঢাকা থেকে বান্দরবন হয়ে ডিরেক্ট থানচি আসতে পারেন। তবে আমি রিকমেন্ড করব রোড প্ল্যানটা গাইডের রিকমেন্ডেশন অনুযায়ী করার চেষ্টা করবেন। অবশেষে আমরা থানচি পৌঁছে গেলাম। এখান থেকে আমাদের আসল যাত্রা শুরু, আমাদের গাইডকে সাথে নিয়ে। আমরা এখন আছি ছান্দাকপাড়া যাত্রী ছাউনির এখানে। এটা হচ্ছে ছান্দাকপাড়া। তো এখান থেকেই আমাদের নৌকার ভ্রমণ শুরু হবে। এই যে সাঙ্গু নদী সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বোট নিয়ে আমাদের বোট জার্নি শুরু হবে। তো আমাদের সবাইকে যে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে একটা করে, ফর সেফটি। তো আপনারা এটা ইউজ করবেন, কারণ সাঙ্গু নদীটা খুবই ভয়াবহ একটা রূপ ধারণ করে এই বর্ষাতে। তো আপনারা লাইফ জ্যাকেটটা ইউজ করবেন অবশ্যই। সাঁতার পারলেও এটা ইউজ করার চেষ্টা করবেন। সাঙ্গু নদী কখনো শান্ত, আবার কখনো প্রচণ্ড উত্তাল। দূর পাহাড় থেকে নেমে আসা পানির স্রোত যেন এক বন্য সঙ্গীত, কখনো মধুর, কখনো ভয়ঙ্কর। নীলাকাশ আর সবুজ পাহাড়ের মাঝ দিয়ে ছুটে চলা এই নদীকে দেখলে মনে হয় প্রকৃতির এক অপার সৌন্দর্য, কিন্তু কাছ থেকে শুনলে তার গর্জন হৃদয়ে ঢুকে যায় ভয়ের স্রোত। সাঙ্গু একসাথে দেয় ভালোবাসা আর শিহরণ। এ এক এমন অনুভূতি যেখানে সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ভয়াবহতার রূপ। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর পৌঁছে যাই আমাদের এই ভ্রমণের শেষ বাধা তিন্দুতে অবস্থিত বিজিবি চেকপোস্টে। বেশিরভাগ ট্রাভেলারই তিন্দু বাজার হয়ে আসে এই চেকপোস্ট বাইপাস করার জন্য। তবে সেক্ষেত্রে কয়েকগুণ বেশি কষ্ট করতে হয়। চেকপোস্টে অবশ্য আমাদের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়নি, তবে বলতে হয়েছে মিথ্যে কথা। বলেছি আমরা রাজাপাথর দেখে আজকেই থানচির উদ্দেশ্যে ব্যাক করব। যাই হোক, এই পর্ব শেষ করে কিছু দূর আসতেই চোখ পড়ে রাজাপাথরে। সাঙ্গুর এই স্রোতের মধ্যে মাথা উঁচু করে যেন আমাদেরই আমন্ত্রণের অপেক্ষা করছে। তো আমাদের এই ভয়ঙ্কর বোট জার্নি শেষ হলো। আমরা বাগের মুখ ক্রস করে সাউদাংপাড়ায় ওঠার যে রাস্তাটা আছে ওইখানে এসে বোট দিয়ে থেমেছি। তো এখান থেকে আমাদের আসল মেন যে ট্রেকিংটা শুরু হবে। তো চলেন আপনাদেরকে রাস্তায় কি কি আমাদের সাথে ঘটে এবং আমরা কি কি দেখি এগুলো আপনাদেরকেও দেখাবো। ঘাট থেকে একটু উপরে উঠে আপনারা এরকম একটা দোকান পাবেন। তো এখান থেকে টুকটাক সরঞ্জাম কিনতে পারেন।
পানি আছে, এখানে কলা আছে, টুকটাক জিনিসপত্র পেয়ে যাবেন। তো এখন আমরা শুরু করব আমাদের মেইন ট্রেকিং। তো চলেন শুরু করা যাক। শুরুতেই আজকে আমাদের যে প্ল্যানটা ওইটা আমরা বলে নিই। আজকে বলতে কি আমাদের সম্পূর্ণ ট্যুরের প্ল্যানটা বলি। তো আমরা এখন যাচ্ছি সাউদাং পাড়ায়। তো আজকে ওইখানেই থাকবো, আজকে কোনো ঝর্ণায় যাব না আমরা। তো ওইখানেই আজকে পাড়াটা সুন্দর করে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তারপর কালকে সকালে উঠে আমরা চলে যাব সইংখং যে ঝর্ণাটা ওইটাতে। ওইটা ঘুরে এসে ওই দিন আমরা আর কোনো ঝর্ণায় যাব না। এর পরের দিন হচ্ছে আমরা যাব লাংলক ঝর্ণায়। আর লাংলক ঝর্ণা দেখেই আমরা ওইখান থেকে থানচি হয়ে আবার আমাদের গন্তব্য যেখানে ঢাকা, আমাদের বাসস্থান যেখানে বসবাস করি, তো ওইখানে আবার ফেরত যেতে হবে। তো যাই হোক, চলুন আপনাদেরকে আমরা যে যাচ্ছি এই রাস্তার কোনো ভালো ভিউ পয়েন্ট বা আপনাদেরকে কোনো কিছু দেখানোর মতো হলে বা কোনো সতর্কতা দেওয়ার মতো কোনো বার্তা থাকলে ওইটা আমরা জানিয়ে দেব। এই যে পোলাটা কলাটা মারামারি কর, দুষ্ট ছেলে ওরা খাই কলা পান্ডাও আমি বুঝাই কলা চাপ খাও নিচে দেখা বন্ধু, নিচে পাকা পাকা এটি কাঁচা, নিচে তো 2-3টা করে খা লাগলে একটু দুইয়া খা, এরা খাবো না। পাহাড়ি কলা বিক্রেতা। এখন ক্যামেরায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরের পাশাপাশি একদম শীতল একটা আবহাওয়া। এখানে শরীরে একটু গরম লাগছিল হালকা রোদ থাকার কারণে, কিন্তু এইখানে ঢোকার পর শরীর একদম শীতল হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। আসলে পাহাড় ট্রেকিং কষ্টের না, এটা রোমাঞ্চকর একটা জিনিস। এক সময় আপনার গরম লাগবে, এক সময় কষ্ট হবে, আবার ভালো একটা আপনার ভিউ দেখলে তখন আপনার ওই সকল কষ্ট লাগা, খারাপ লাগা এগুলো সব দূর হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে রোমাঞ্চকর জিনিস। যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন, যারা এরকম পাহাড় ট্রেকিং করেন, তারা এই জিনিসটা খুব ভালো জানেন। আর যারা ট্রাভেলিং করেন নাই বা পাহাড় ট্রেকিং করেন নাই, তারা একবার করে দেখবেন, জিনিসটা কষ্টের না, জিনিসটা হচ্ছে রোমাঞ্চকর। আমরা এখন ডিরেক্ট খাড়া পাহাড় উঠবো, তো এই জন্য সবাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, এই যে সবাই বিশ্রাম নিচ্ছে। আর আমরা উঠবো হচ্ছে, যদি একটু দেখাই, চলেন কোথা দিয়ে উঠবো একটু দেখাই। এই যে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সিঁড়ি দিয়ে উঠবো। আর এখানে কিন্তু একটা ছোট্ট ঝর্ণা আছে, তো আমি এখান দিয়ে ওঠার সময় এটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আপাতত আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি আর হচ্ছে সবাই পেয়ারা খেয়ে নিচ্ছি। আমরা পেয়ারা নিয়ে এসেছিলাম, তো ওই পেয়ারা খেয়ে নিচ্ছি, কারণ এখন শুধু খারাপ পথ উঠতে হবে। তাই এখানেই রেস্ট নিব 10 মিনিট 5 মিনিট, তারপর ডিরেক্ট খেলে উঠবো। এই যে রাস্তাটা দেখেন একটু, খুবই সাবধানে। ওই যে দেখেন উঠতেছে, সাথে একটা ঝর্ণা আছে, কিন্তু রাস্তাটা খুবই বিপজ্জনক, সাবধান হতে হবে সবার। জাস্ট রাস্তাটা একটু দেখেন কতটা খাড়া, একদম উপরে উঠে গেছে। এই যে গাছ কাটা কাটা করা আছে সিঁড়ি টাইপের, এইটা দিয়ে বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। আর এতটাই পিছলা, একটু স্লিপ করলে আপনি শেষ, ডিরেক্ট নিচে, একদম নিচে।
আমাদের এক একজনের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কি ভয়ানক রোড। চিল এত পরিমাণ pops. খাড়া রোডটা, কি এর অবস্থা খারাপ হয়ে গেছে। মাত্র 5 মিনিট লাগছে, বেশি লাগেনি। মূলত অনেকদিন পর ট্রেকিং এ আসছি, তার উপর রোডটা হচ্ছে একদম খাড়া। যে পাহাড়ি আদা আরো আছে, মুখে মাখার জন্য নিয়ে নিছে। এই যে আদার উপকারিতা শুই না ওরা সবাই। এটা না টাইম হ্যাঁ ভাই তুই নিশ্চিত করা এই যে দেখেন অবস্থা। এইসব পোলাপাইনরে কি করা উচিত? খালি এটার উপকারিতা সম্পর্কে শুনছে, শুনে মনে করেন যে পাহাড় ধ্বংস করতেছে। পাহাড়ের সব এবারে বড় হলুদ লয়ে লিতেছে ওরা। এটা পুজো পাশে নিতে পুজো মারি না কিরা মাটি এই যে ভাই নিলাম। এটা পলিথিনে কইরা এগুলো কি করবেন ভাই? ভাই এগুলো দেখি উপরে নিয়ে যায়, দেখি কি করা যায়। লাইন দেখাইবেন নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা এত টেস্ট আছে। খাইছো খাই কোটা দেখা খাওয়া যায়। হলুদ খাওয়া যায় না, কাঁচি হলুদ খাওয়া যাবে না। তো চলেন, অনেকক্ষণ রেস্ট নিছি, ভাই দাঁড়াও, আর 20-25 মিনিটের মতো রাস্তা বাকি। তো উপরে যাই, যে তারপর জিরিতে গোসল করব। তো পাহাড়ে আসলে এরকম চকলেট, পরে হচ্ছে আপনার খেজুর, পরে কিশমিশ আনতে পারেন, বাদাম আনতে পারেন, মানে ইনস্ট্যান্ট এনার্জি যেই জিনিসগুলো দেয় ওই জিনিসগুলো ক্যারি করতে পারেন সাথে। এখান থেকে ভিউটা জাস্ট দেখেন, এক কথায় মারাত্মক। ভিডিওতে মাত্র কতটুকু আসতেছে শিওর বলতে পারছি না, কিন্তু খালি চোখে জোস, এই ক্লান্তি দূর করে দেওয়ার মতো একটা ভিউ। অর্ধেক ক্লান্তি এরকম ভিউ দেখলেই তোলা যায়। যাই হোক চলেন, আমরা অল্প একটু দূরে আছি, উঠি, পথটা শেষ করি, দেন একটু বিশ্রাম নিব এবং আপনাদেরকে পাড়াটা ঘুরে দেখাবো। এত কষ্টের ফল, অবশেষে আমরা সাউদার্ন পাড়ায় এসে পৌঁছেছি। এই হচ্ছে পাড়া, সবার অবস্থা একদম খারাপ। আজকে থানচিতে রোদ অনেক, অবশ্য বৃষ্টি আসলে রাস্তাটা আরো অনেক পিচ্ছিল থাকতো, সেক্ষেত্রে আরো কঠিন হইতো, কিন্তু আপাতত অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক, পাড়ায় চলে আসছি, এটাই বড় শান্তির বিষয়। এখন আমরা এখানে একটু রেস্ট নিব, আগে রেস্ট নিয়ে দেন দেখা যাক, গোসল করতে যাব আমরা। আর আমরা আপাতত থাকবো এই যে এইখানে, এই যে এখানে। তো আমরা ব্যাগগুলো রেখে একটু রেস্ট নিই আপাতত। বন্ধু ভিতর নিয়ে রাখো। তো আমরা এখন যাচ্ছি ঝিরিতে গোসল করতে। ঝিরির পানিটা নাকি মারাত্মক ঠান্ডা, তো সেই সুবাদে আমরা যাচ্ছি ঝিরিতে গোসল করতে। তো চলেন যাওয়া যাক, একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে ঝিরিতে গোসল করে। যে আমরা নুডলস রান্নার প্রস্তুতি নিচ্ছি, আর আমাদের সামনের ভিউ এই যে বিকালবেলা, এখন বাজে আপনার 5:15 বাকি এখনো। এই টাইমে মেঘের খেলা হচ্ছে অলরেডি, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। ওইদিকে অলরেডি বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, যা বুঝতেছি আমরা একটা দৌড়ানি খাবো এখান থেকে বৃষ্টির। তো দেখা যাক, যদি বৃষ্টি না নামে সেক্ষেত্রে আমরা এখানে থাকবো, আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমরা আমাদের ওই ঘরেই চলে যাব, ওইখানেই রান্নাটা করব। টেস্ট করে দেখো।
তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা বৃষ্টির দৌড়ানি খেয়ে আমাদের রান্নার স্থান চেঞ্জ হয়ে এই যে জুমঘরের সামনে চলে আসছে। এই জায়গাতে এখন আমরা রান্নাটা করব। তো রাঁধতেছি নুডলস, তারপর চা বানাবো ইনশাল্লাহ। দেখা যাক বাকিটা আপনাদেরকে দেখাবো। যে আমাদের পোর্টেবল চুলা সেট আপ হচ্ছে। একটু জাল হবে না? দাঁড়াও ভাই, দেখতেছি আসেনি। হাতে তেল লাগাই লাও মিয়া, খাইলো। এটা হচ্ছে গোল, এটা হচ্ছে লম্বা। কোনটার কি নাম সবাই কমেন্ট করে জানাবেন। কোনটার কি নাম সবাই একটু কমেন্ট করে জানান। নুডলস রান্না শেষ, এখন পরিবেশন করা হচ্ছে। পরিবেশন হবে এই যে কলা পাতায়। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবং নুডলস রান্না করে নুডলস খেয়েছি। আপাতত আমাদের খাওয়া দাওয়া প্লাস রেস্ট নেওয়া কমপ্লিট। এখন বাজে 6টা। তো অন্ধকার হওয়ার আগেই সাউদার্ন পাড়াটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক, চলুন। থানচির অন্তরে লুকানো এক স্বপ্নলোক হচ্ছে সাউদং পাড়া। এটি একটি মারমা পাড়া। এখানে মোট 60টি পরিবারের বসবাস। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথে হেঁটে যখন এখানে পৌঁছাবেন, মনে হবে যেন সময় থেমে গেছে। সবুজ পাহাড়ের কোলে বসে থাকা ছোট্ট একটি পাড়া, চারপাশে মেঘের খেলা আর নাম না জানা পাখিদের কিচির মিচিরের ধ্বনি, সব মিলিয়ে এক অদেখা জাদুর মতো অনুভূতি। সাউদং পাড়া আপনাকে শুধু সৌন্দর্য দেখাবে না, আপনাকে অনুভব করাবে প্রকৃতির নিস্তব্ধতা। সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল রং চায়ের। চায়ের আড্ডা শেষে আমরা সেরে নিই আমাদের রাতের খাবার। রাতের খাবারে ছিল পাহাড়ি ঝুমের চালের ভাত, আলু ভর্তা, পাহাড়ি মুরগি ও ডাল। খাবার শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। সকাল সকাল উঠে রওনা দিতে হবে সৈনগং ঝর্ণার উদ্দেশ্যে। সাউদার্ন পাড়া থেকে সবাইকে শুভ সকাল। এখন প্রায় 5:30 একটু বেশি বাজবে। আমরা উঠেছি 5টার পর উঠে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের অনেক ট্রেকিং আছে। সৈনগং ঝর্ণা যেতে হবে। এখনই আমরা রওনা দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যেই হালকা একটু নাস্তা করে সৈনগংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সেখানে প্রায় 4 ঘন্টা এর বেশিও লাগতে পারে। তারপর হচ্ছে আবার আমরা আজকেই চলে যাব বাগের মুখ। সৈনগং থেকে এসে খাওয়া দাওয়া করে বাগের মুখের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে মোটামুটি ভালো পরিমাণ ট্রেকিং করতে হবে। আর কালকে তো ট্রেকিং করে রাতে ঘুম হয়েছিল, একটা খুব ভালো একটা ঘুম হয়েছে। তো আপনাদেরকে একটু ভিউটা দেখাই, জাস্ট সকালবেলা সৈনগং থেকে ভিউ।
চারদিকে মেঘ আর মেঘ। প্রচুর পরিমাণে মেঘ। ভিডিওতে কতটুকু আসছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে জোস। তো আমরা এখন খুব শীঘ্রই হালকা একটু চা বিস্কুট খেয়ে সইংখং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর কালকে রাতেই যে পরিমাণ জোকে আমাদেরকে পাড়াতে আক্রমণ করছে, তো সবাই একটু আতঙ্কে আছে এই জোক নিয়ে। আর এই হালকা বৃষ্টি হওয়ার কারণে জোকের উৎপাতটা আরো বেড়ে যাবে। তো দেখা যাক কি হয়, আপনাদের সাথে তো শেয়ার করবোই সব। তো আমরা নাস্তা করে দেন আমাদের যাত্রা শুরু করব। তো আপনারা সবাই সাথেই থাকুন, ইনশাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদের। সকাল আমাদের চায়ের আয়োজন, রং চা, টোস্ট বিস্কুট। এই রং চা টোস্ট বিস্কুট খেয়ে আমরা আপাতত সইংখং এর উদ্দেশ্যে রওনা দিব। ওইখানে সকাল সকাল না গেলে লেট হয়ে যাবে আমাদের, আজকে আবার এখান থেকে এই পাড়া ছাড়তে হবে। তো চলুন নাস্তাটা শেষ করে আমরা সইংখং এর উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন সাউদান পাড়া থেকে বের হয়ে যাচ্ছি সইংখং ঝর্ণার উদ্দেশ্যে। এত পরিমাণে মেঘ, এই যে পাড়া মেঘে পুরা একদম অবস্থা খারাপ, পুরো অন্ধকার হয়ে আছে পাড়ার ভিতরে। তো আমরা এখন যাব সাউদান জুম হয়ে, পরে হচ্ছে আপনার নতুন পাড়াটা হয়ে, তারপর হচ্ছে আমরা একটু ঘুরে আর কি জুমের সৌন্দর্যটা উপভোগ করার জন্য শর্টকাট যে রাস্তা আছে ওইটা না বেছে আমরা জুম হয়ে যাব সইংখং ঝর্ণাটা দেখতে। আশা করতেছি আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাতে পারবো সইংখং এর। তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা এখন সাউদানের নতুন পাড়ায় আসছি। এটা হচ্ছে পুরান পাড়াটা থেকে একটু দূরে, এটা নতুন হয়েছে। তো আমার কাছে মনে হয় আমরা যে পাড়াটায় ছিলাম পুরাতন পাড়ায়, ওইটার ভিউটা এটার থেকে বেটার। ওইটার ভিউ পয়েন্ট এক কথা জোস। এই হচ্ছে পাড়াটা, খুব বেশি রুম নেই এখানে, অল্প কিছু পরিবার হয়তো থাকে, যেখানে কিছু রুম আছে। আর এই যে এটা হচ্ছে গয়াল, পাহাড়ি গয়াল যেটা, এই যে এগুলো কিন্তু সারা। পাড়াটা এমনি সুন্দর, ছোট্ট পাড়া, সাউদানের পুরান পাড়ার মতো এটাও ছোট, কিন্তু এটার থেকে ওই পাড়াটা একটু পরিপাটি মনে হয়েছে। এখন আমরা আছি সাউদানের যে জুম, সেই জুমে। সাউদানের জুম হয়ে আসতেছি, এই যে উপরে এগুলো সব সাউদানের জুম। এখানেই মূলত তাদের পাড়ার যে চাষবাসের যে কাজগুলো তারা এই জুমেই করে আর কি। অলরেডি চাষ করা আছে জুম। তো চলুন, সামনে নাকি ভিউ আছে দাদা বললো, সামনে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাই। এই জায়গার ভিউটা দেখেন খালি, জাস্ট এক কথা অসাধারণ। পাহাড় যেন তার সেই চিরচেনা রূপ, সেই রূপে দেখা যায় বর্ষায় আসলে। যদিও এই টাইমটাতে পাহাড়ে ট্রেকিং করাটা একটু রিস্কি হয়, তারপরও যদি পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে চান
তাহলে আপনাকে এই সময়েই আসতে হবে পাহাড়ে। দেখেন জাস্ট পুরা পাহাড় সবুজ, আর মেঘের খেলা তো আছেই। এই রোদ, এই মেঘ, যদিও এখনো বৃষ্টি ওইরকমভাবে আমরা ফেস করি নাই, দেখা যাক বাকিটা। তো চলেন যাওয়া যাক। আমরা সাউদানের ঝুমের এই ঝুমঘরটাতে এসেছি। তো ঝুমঘরটা ছোট, এখানে মূলত ওনারা ওনাদের যে চাষের সবজি টবজি তুলে এখানে রাখে। এখান থেকে ভিউটা কিন্তু এক কথা অসাধারণ। এই যে দেখেন, জোস একটা ভিউ। তো সামনে আমরা যাচ্ছি, রাস্তাগুলো অনেক খারাপ, তো একটু সাবধানে নামতে হবে। ওয়াও, জোস একটা ভিউ, কিন্তু এক কথায় অসাধারণ। আসলে আমরা ঘুরতে আসি এরকম ভিউগুলো দেখার জন্যই, কিন্তু এগুলো আসলে আমরা যে এত কষ্ট করি, এই ভিউগুলো আমাদের কষ্টগুলোকে একদম এক নিমিষেই নাই বানায় ফেলে। প্লাস এরকম আল্লাহর সৌন্দর্য দেখলে নিজেদেরকে অনেক ক্ষুদ্র মনে হয়, যে আমরা তার সৃষ্টির এত নিয়ামত ভোগ করতেছি কিন্তু শুকরিয়া আদায় করি না। এতক্ষণ আমরা হাঁটছিলাম ঝুম দিয়ে, তো এখন ঝুম থেকে নেমে এই যে ঝিরি ধরে হাঁটতেছি। রাস্তাটা খুবই পিচ্ছিল, দেখলেনই তো, একজন অলরেডি স্লিপ করছে। তো সবাই একটু সাবধানে হাঁটবেন এই ঝিরিগুলো দিয়ে, কারণ এখানে কিছু পাথর থেকে অনেক পিচ্ছিল থাকে। যাই হোক, চলেন। এগুলো তো কিছুই না, সামনে আমাদের জন্য আরো সৌন্দর্য অপেক্ষা করতেছে। এখন আমরা আছি সইংখং এর উপরে। তো এই যে এখানে হচ্ছে কি, সইংখং এ অল টাইম পানি পাওয়ার কারণটা হচ্ছে এই যে একটা ঝিরি, এই যে আরেকটা ঝিরি, এই দুইটা ঝিরির পানি একসঙ্গে হয়ে পড়ে, এই জন্য সইংখং এ মোটামুটি বৃষ্টি না হলেও ভালো পানি পাওয়া যায়। এই হচ্ছে ভিউটা। আমরা এখন নিচে নামবো, আমরা এখন সইংখং এর উপর সাইডে আছি। তো চলেন নিচে যাই, আসল সৌন্দর্য এখানে অপেক্ষা করছে আমাদের। আমরা খুবই একটা দুর্গম রাস্তা দিয়ে নামতেছি। রাস্তাটা দেখেন জাস্ট, একদম খারাপ, তার উপরে পিচ্ছিল, নামতে অবস্থা খারাপ হয়ে যেতেছে একদম। ঝর্ণার সাউন্ড এখান থেকে পাওয়া যাচ্ছে, তবে রাস্তাটা খুবই ভয়ানক হয়, নামতে আমাদের একটু কষ্ট হচ্ছে। তো টাইম লাগলেও একটু সাবধানতা অবলম্বন করে নামার চেষ্টা করবেন। সইনগং ঝর্ণা, পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলরাশি, যেন আকাশ ভেঙে নেমে এসেছে এক অনন্ত স্রোত। চারপাশে সবুজ বন, পাখির ডাক আর ঝর্ণার নিরবচ্ছিন্ন গর্জন মুহূর্তেই আপনাকে টেনে নিবে এক ভিন্ন জগতে। প্রতিটি পানির ফোঁটা শরীর ছুঁয়ে দেয় শীতল স্পর্শে, মনে হয় পাহাড় আমাকে তার বুকে জড়িয়ে নিয়েছে। এ এক এমন অনুভূতি যেখানে সৌন্দর্য, প্রশান্তি আর রোমাঞ্চ একসাথে মিশে যায় প্রকৃতির গোপন সুরে। অনেকক্ষণ ঝর্ণা উপভোগ করে আমরা ফিরে যাচ্ছি সাউডং পাড়ায়। সাথে বিদায় নিচ্ছি বান্দরবনের এইবারের অভিযানের প্রথম পর্ব থেকে। দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো লাংলক ঝর্ণার সৌন্দর্য, এবং কেউ একদিন সময় নিয়ে শুধু লাংলক ঝর্ণা দেখতে চাইলে কিভাবে আসবেন এবং কি কি করণীয়। দ্বিতীয় পর্বে লাংলকের সাথে এমন একটি প্লেস দেখাবো, যেই প্লেসটা থানচি আসলে অবশ্যই সবার ঘুরতে যাওয়া উচিত। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।